চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। নৌপদেশের সাথে যে বৈঠকটি চলছিল বন্দর ভবনে, সেটা প্রায় শেষ পর্যায়ে এবং আপনারা দেখছেন যে আমরা বন্দর ভবনের সামনে অবস্থান করছি এবং এর আগে 10:30 বাজে যখন নৌপদেশটা বন্দর ভবনে প্রবেশ করছিলেন, বিশেষ করে বন্দরের যে 4 নম্বর জেটে গেট দিয়ে ওনার যখন গাড়ি বহরটি বন্দর ভবনে প্রবেশ করতে চাইছিল, তখন কাস্টমসের মোড়ে কিন্তু আগে থেকে অবস্থান নেওয়া শ্রমিকরা কিন্তু তার গাড়ি বহর আটকে দিয়েছেন এবং এক ধরনের তোপের মুখে কিন্তু নৌপদেশটাকে পড়তে হয়েছে এবং তাৎক্ষণিকভাবে নৌপদেশটা গাড়ি থেকে বের হয়ে যারা শ্রমিক নেতারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, জড়িয়ে ধরেছেন, তাদের কথা শুনেছেন এবং তারপর যখন গাড়িতে উঠে তিনি যে বৈঠকটি পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বন্দর ভবনে আসছিলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বারবার কিন্তু তোপের মুখে পড়তে হয়েছে এবং শেষ পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু তিনি বন্দর ভবনে প্রবেশ করেন এবং বন্দর ভবনে প্রবেশ করে প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু বৈঠক চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে আসবেন এবং এর আগে আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি হাতে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া, তার প্রতিবাদে কিন্তু প্রায় 5 দিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলন চলছিল এবং গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল। অনির্দিষ্ট এই ধর্মঘটে আজকে যখন সকাল 8:30টার দিকে আমরা দেখেছি শ্রমিকরা বন্দরের অভ্যন্তরে প্রবেশের জন্য এসেছিলেন, তখন কিন্তু তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু বন্দরের অভ্যন্তরে শ্রমিকদেরকে প্রবেশ করতে দিচ্ছিলেন না। সেই প্রতিবাদে কিন্তু তারা খুব বিক্ষোভ প্রকাশ করছিলেন এবং তারা দাবি করছিলেন যে যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তারা আন্দোলন যে চলছে সেটা অব্যাহত থাকবে এবং কি হরতাল অবরোধের মতো যে কর্মসূচি সেটা দিবেন। এবং এরই মধ্যে পূর্ব নির্ধারিত নৌপদেষ্টার সাথে বিভিন্ন সংস্থার যে বৈঠক সেটা চলছিল, শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর আমরা আসলে নৌপদেষ্টার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যে পরিস্থিতি সেটা কি জানা যাবে, তবে 1টা বাজে শ্রমিকদের সাথে তিনি বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে।